শপথের প্রস্তুতির খবরাখবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, শপথের প্রস্তুতির কি খবরাখবর রয়েছে আপনার কাছে সবশেষ, সেটা যদি একটু বলেন। নুসরাত, শপথের ব্যাপারে যেটি প্রস্তুতির যে খবর সেটা হচ্ছে সংসদ বলছে যে তারা সংসদ সদস্যদের জন্য যে শপথটি হবে সংসদের ভেতরে মঙ্গলবার দিন সকালে সেটির প্রস্তুতি তারা সম্পন্ন করে এসেছেন, কিন্তু বাইরে যেই দক্ষিণ প্লাজায় যেই শপথ অনুষ্ঠানটি হবে সেটির ব্যাপারে যেটির দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। এবং আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক আমরা যদি খেয়াল করবেন দেখবেন যে দক্ষিণ প্লাজায় একটা জটলা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আছেন এবং তারা সেখানে মঙ্গলবার বিকেলে যে প্রথমবারের মতো রাষ্ট্র এইখানে যেই শপথ অনুষ্ঠিত হবে সরকারের, সেই এই শপথের ব্যাপারে সর্বশেষ প্রস্তুতির ব্যাপারে তারা এখানে এসেছেন এবং তারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। যেহেতু একই দিনে দুটি শপথ সংসদ ভবনকে ঘিরে, একটি ভেতরে এবং একটি বাইরে, এবং ফলে এখানকার যে নিরাপত্তা এবং 1000 অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা আছে এই শপথ অনুষ্ঠানে, ফলে সেই অতিথিদের সংস্থান করা এবং যেমনটি বলছিলেন যে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের প্রতিনিধিরা আসবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেউ আসবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, নানা বিষয় এখানে যুক্ত আছে। ফলে এই শপথ অনুষ্ঠানকে কিভাবে সফল করা যায় সেই জন্য উচ্চ পর্যায়ের যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু এর মধ্যে অনেকেই এই মুহূর্তে আছেন জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আর সংসদের ভেতরে যেটি মঙ্গলবার সকালবেলা জাতীয় নবনির্বাচিত সংসদ সদস্যদের যেই শপথ অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এসেছে বলে সংসদ সচিবালয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেখানে প্রথমে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা শপথ অনুষ্ঠিত হবে এবং এই প্রথমবারের মতো সেই শপথটি পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। কারণ আপনি জানেন যে পরবর্তী পরিস্থিতির কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকার কাউকেই আসলে সেই অর্থে এই শপথে অনুষ্ঠানে তারা থাকছেন না। একজন পদত্যাগ করেছেন, একজন এই মুহূর্তে কারাগারে আছেন। ফলে সেই দিক থেকে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পাঠ করবেন, সেই প্রস্তুতি এরই মধ্যে সংসদ থেকে সম্পন্ন করা হয়েছে। কারণ আপনি জানেন যে সংসদ কিছুটা আগেই এই প্রস্তুতি সম্পন্ন করেছে, কারণ আগামীকাল সোমবার এই শপথটি হওয়ার কথা ছিল এবং পরে এটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আগে যেই শপথ হওয়ার কথা ছিল গণভবনে, দুঃখিত বঙ্গভবনে, সেটি এখন হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এটি একটি এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মধ্যে ঘটনা ঘটছে। ফলে সংসদ রাষ্ট্র উন্মুক্ত স্থানে মানে এই ধরনের শপথ অনুষ্ঠান পৃথিবীর অন্যান্য দেশে এর প্রচলন আছে। সেই আমরা দেখেছি যে ভারতে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেই শপথ উন্মুক্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনেই পাঠ করানো হয়। বাংলাদেশে এটি এতদিন পর্যন্ত বঙ্গভবনে দরবার হলে এটি হতো, কিন্তু এখন এই প্রথম আমরা দেখছি যে এই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথটি অনুষ্ঠিত হবে। ফলে তার জন্য প্রথমবারের মতো যে এরকম একটা ঘটনা, তার জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয় মিলে তারা এই প্রস্তুতিটি নিচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু একটু একটু করে সংসদের চারপাশের যে নিরাপত্তা পরিস্থিতি সেটিও এক ধরনের বাড়ানোর কাজটা শুরু হয়েছে। ফলে শপথের নির্বিঘ্নভাবে শপথ করবার জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া হয় দরকার সেই প্রস্তুতিটি তারা নিচ্ছেন। নুসরাত। মিল্টন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শপথের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।